হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ব্রয়লার মুরগি দিয়ে খুব অল্প মশলায় চিকেন বিরিয়ানি রান্না। আজকে আমি ইফতারিতে এই চিকেন বিরিয়ানি রান্না করেছি। আর এই বিরিয়ানি রান্না করতেও খুবই কম সময় লাগে। আর বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি ব্রয়লার মুরগি 250 গ্রাম নিয়েছি। আর এটি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর রান্না করার জন্য পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল, দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেঙে তারপর বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1 চা চামচ। তারপর মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না উঠে আসে। আর যদি প্রয়োজন মনে হয় একটু একটু করে পানিও দিতে পারেন। আর এইভাবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ব্রয়লার মুরগিগুলো। এখন মশলার সাথে এই মুরগিগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর হালকা হালকা আছে ভালো করে ভেজে নিব। আর এখানে এক্সট্রা কোনো পানি দিব না। এই মশলার মধ্যেই চিকেনগুলো ভালো করে রান্না করে নিব। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখেন এর মধ্যে থেকে পানি উঠে আসছে। আর এই পানির মধ্যেই মুরগিগুলো রান্না করে নেব। এভাবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব। যখন মুরগির মাংস থেকে এরকম মশলার উপরে তেল চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পোলার চাউল। আর আমি এখানে পোলার চাউল নিয়েছি 2 কাপ। আর এই চাউলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন পোলার চাউল দিয়ে ভালো করে মুরগির মাংসর সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখানে চাউলের জন্য আমি স্বাদ মতো লবণ ও কয়েকটা কাঁচামরিচের টুকরা দিয়ে দিব। তারপর আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আমি এখানে পোলার চাউল নিয়েছি 2 কাপ। আর এর জন্য পানি দিয়ে দিব 4 কাপ। আর চিকেনের জন্য একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব একটু হাফ কাপ পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন একটু ভালো করে পানির সাথে পোলার চাউলগুলো ভালো করে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিদিন রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন। এই তো ঢাকনা খুলে নিয়েছি, এখন পানি শুকিয়ে গেছে। আর আমি খুন্তি দিয়ে একটু নিচ থেকে ভালো করে উপর নিচ করে একটু মেশানোর চেষ্টা করছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু খুন্তি দিয়ে সমান করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর চাল যতটুকু সিদ্ধ হয়েছে
ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই তো হয়ে গেছে চিকেন বিরিয়ানি। আর এইভাবেই ইফতারের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজ এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।